বন্ধুরা, আজকের তাজা খবর আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে একটা মাহল সৃষ্টি হয়েছে কালকে থেকে, যে কালকে থেকে একটা গারো হিলসে একটা মাহল তৈরি হয়েছে। যে মাহলটা হলো যে এমএলএ, যে টিএমসির এবং কংগ্রেসের যারা নেতা আছে তারা বিজেপিতে জয়েন করবে, এবং কারা জয়েন করবে তারা কিন্তু আসলে এটা নিয়ে নিশ্চিত নয়। এবং যেহেতু তারা নর্থ ইস্টের নিউজ দেখেছিল, নর্থ ইস্টের নিউজ দেখে তারা বলে দিয়েছে বা তারা ভেবে নিয়েছে কিছু মানুষ, এবং সেখানে কিন্তু নর্থ ইস্টের নিচে কিন্তু একটা কথা বলেছে যে ফর এক্স এমএলএ কাকে বলে, যারা প্রাক্তন বিধায়ক। তারা শুনুন কি বলছে। সেখানে বলছে যে the former four MLAs of TMC and Congress, both of them are likely to join in BJP। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে স্পষ্ট বলে দিয়েছে যে ফরমার এক্স এমএলএ, তার মানে যারা বিধায়ক হয়েছিল এবং হওয়ার পর হেরে গিয়েছে তাদেরকে ফরমার এক্স এমএলএ বলে। এবার আপনাদেরকে আমি আজকে বলবো যে আসলে কোন ফরমার এমএলএটা, কোন ফরমার নাম কি, তার কোন ফরমার এমএলএ সে বিজেপিতে জয়েন করার কথা বলেছে এবং করবে। কিন্তু আজকের যেটা শিলং টাইমসে দেখা যায়, অনুমান করা হচ্ছে যে টিএমসির এবং কংগ্রেসের বিধায়কেরা এতে যোগ দিতে পারেন। এগুলো হলো অপ্রমাণিত মিডিয়া রিপোর্ট, যেটার অনুসারে জানা যায় যে তৃণমূলের 4 জন বর্তমান বিধায়ক এবং 2 কংগ্রেসের বিধায়ক হতে পারেন, বিজেপিতে জয়েন করতে পারেন। তো এইবার যদি সূত্রগুলি দেখা যায়, সূত্রগুলো অবশ্য নিশ্চিত করেছে যে তাদের মধ্যে একজন প্রাক্তন বিধায়ক ইউনারসন। আপনারা ভালো করে দেখেন কোন প্রাক্তন বিধায়কটা, ইউনারসন সাংমা, যিনি টিএমসি থেকে এমএলএ ছিলেন, এবং তার সাথে অন্য আরও প্রাক্তন এমএলএ ছিলেন, প্রাক্তন বিধায়ক ছিলেন। তারা বলেছে যে সূত্রটি আরও বলেছে যে বিধায়কদের বিজেপিতে ঝাঁপ দেওয়ার বিষয়ে কোনো নিশ্চিতকরণ নেই, তবে যোগাযোগের চেষ্টা করা হয়। এবং ইউনারসন কিন্তু তাকে ফোন করে উত্তর দেয়নি, এখনও দেয়নি, ফোন করে উত্তর দেয়নি যে আমরা জয়েন করলাম। তারপরে মেঘালয় রাজ্যর যে মুখপাত্র বিজেপি পার্টি থেকে এম খার খরাং, তিনি এর আগেও একবার বলেছিলেন যে বিজেপি পার্টিতে যদি কেউ এসে জয়েন করতে চায় তাদের জন্য দরজা খোলা আছে, যে কেউ গিয়ে বিজেপি পার্টিতে জয়েন করতে পারে। এবং এই ধরনের একটা কথা নিয়ে কিন্তু আরও একটা মহল সৃষ্টি হয়েছিল সেই সময়, 1 মাস বা 2 মাস আগে। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর মুকুল সাংমা বিজেপিতে জয়েন করেছে, এই ধরনের একটা মাহল হয়েছিল। এবং সেই মাহলের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর মুকুল সাংমা তিনি মিডিয়ার সামনে এসে কিন্তু জবাব দিয়েছিলেন। 4 বছর আগে যখন মুকুল সাংমা কংগ্রেস পার্টি ছেড়ে টিএমসি পার্টিতে জয়েন করার সময় হয়েছিল, সেই সময়ের মধ্যে বিজেপির সাথে তাদের কথাবার্তা হয়েছিল, মুকুল সাংমা নিজে বলেছে। এবং সেই কথাবার্তাটা সেই জন্য হয়েছিল যখন তিনি কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন। তারপরে এই জবাব মুকুল সাংমা দিয়েছিলেন, এবং মুকুল সাংমা এই জবাব দেওয়ার পরে মানুষ কিন্তু বুঝে গিয়েছিলেন যে মুকুল সাংমা বিজেপির সাথে কথাবার্তা হয়েছিল, মিটিং হয়েছিল। এবং যেহেতু বিজেপির নেতারা মুকুল সাংমাকে কল করেছিল, মিটিং করার জন্য ডেকেছিল, সেই জন্য গিয়েছিলেন, এবং সেটা স্পষ্ট বলে দিয়েছে। আজকে যেটা মাহল দেখা যাচ্ছে মেঘালয়ের গারো হিলসে, পশ্চিম গারো পাহাড় জেলায়, যে প্রাক্তন বিধায়ক যারা জয়েন করার কথা বলেছে, যে বর্তমান যে লোকসভা আছে সেই লোকসভা ইলেকশনের আগেই তারা জয়েন করবে। এবং এখনও কিন্তু আসলে তাদের ফুলফিল সিদ্ধান্ত, মুকুল সাংমার যে বর্তমান কারেন্ট এমএলএ টিএমসির নেতারা আছে তারা কিন্তু এখনও ফুল সিদ্ধান্ত হয় নাই বা নেয় নাই। যদিও নেয়, এখনও খবরটা আউট হয় নাই, বা তারা যদি লাভ মনে করে যে তারা বিজেপিতে গেলে তাদের লাভ হবে, হয়তো তারা বিজেপিতে যেতেও পারে, সেটা একটা বড় কথা নয়। আপনারা সবাই জানেন রাজনীতির কোনো আজকে আছে কালকে নাই, আজকে কে কোথায় থাকবে, কালে কে কোথায় থাকবে সেটা রাজনীতিবিদেরাই জানে যারা রাজনীতি করে। এটা বিষয়ে আমি যে রাত্রে একটা খবর দিয়েছিলাম, আমাদের এক্স এমডিসি মিস্টার সফিউর রহমান তিনি কিন্তু কমেন্ট করেছেন, এবং কমেন্ট করে বলেছেন যে মিডিয়া ভাই আপনারা দেখুন, এটা এক্স এমএলএর কথা বলেছে, এবং এক্স এমএলএ মানে সেটা তিনি বলেও দিয়েছেন। এবং তিনি আরও একটা কথা বলেছেন যে মানুষের কাছে তুমি কমেন্ট নিতে পারো যে আসলে তারা বিজেপিকে কতটুকু ভালোবাসে না নাই। তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি বিজেপিকে ভালোবাসেন বা সাপোর্ট করতে পারেন, বা আমাদের চ্যানেলে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন যে বিজেপি এই জায়গায় চলবে বা বিজেপিকে আপনারা সাপোর্ট করবেন, তাহলে সেটাও আপনারা কমেন্টে করতে পারেন এবং জানাতে পারেন। তো আজকের যেটা মূল উদ্দেশ্য আমাদের ছিল, যেটার
কারণ সেটা কোনো কারেন্ট এমএলএর কথা নয়, সেটা প্রাক্তন এমএলএর কথা বলেছে, প্রাক্তন বিধায়কের কথা বলেছে। যে আশা করি বুঝতে পেরেছেন। খবরটা যদি আপনাদের ভালো লাগে তাহলে খবরটা আপনারা নিশ্চয়ই শেয়ার করবেন এবং ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।